দক্ষিণ রাউজান সম্মিলিত ঐক্য পরিষদের উদ্যোগে ক্লিন নোয়াপাড়া কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো। ২১শে সেপ্টেম্বর শনিবার দক্ষিণ রাউজানের বাণিজ্যিক রাজধানী নোয়াপাড়া পথের হাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ করা হয়। ক্লিন নোয়াপাড়া কর্মসূচি মানবিক সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশন, মানুষ যে ফাউন্ডেশন, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, রাউজান ব্লাড ব্যাংক, আলোর দিশারি, বিডি ক্লিন, নোয়াপাড়া ডিগ্রি কলেজ স্কাউট টিম সহ বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ এবং ব্যবসায়ী সহ ছাত্র জনতা। সম্মিলিত দক্ষিণ রাউজান ঐক্য পরিষদের উদ্যোগে ক্লিন নোয়াপাড়া আমাদের আজকে প্রথম কর্মসূচি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ রাউজানের প্রচুর সংগঠন আমাদের সাথে যুক্ত হয়েছে। রাউজান ব্লাড ব্যাংক, আলোর দিশারি, বিডি ক্লিন, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, মোসাইদা ফাউন্ডেশন, মানুষ যে থেকে শুরু করে আরও অনেকগুলো সংগঠন আসতেছে এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী বাইরে আসছেন। তো আমাদের এটা প্রথম উদ্যোগ, আমরা আসলে খুব স্যাটিসফাইড যে আপনাদের সবার এত ভালো সাড়া পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে দক্ষিণ রাউজান সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে আসলে এখানে অনেকগুলো মানবিক সংগঠন এবং ছাত্র সমাজ থেকে শুরু করে, যেহেতু আসলে জানেন নোয়াপাড়া এটা একটা ঐতিহ্যবাহী এলাকা, আমরা এখানে আসলে আজকে নোয়াপাড়াকে বেছে নেওয়ার কারণ হলো যে নোয়াপাড়া রাউজানের যে আজকে আমরা পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে আমাদের এই আত্মপ্রকাশটা আমরা করছি। ইনশাল্লাহ আমরা সামনেই আমাদের এই কার্যক্রমগুলো আমরা আরো বৃদ্ধি করবো। বিভিন্নভাবে আমরা মানুষকে সহযোগিতা এবং শিক্ষা উপকরণ থেকে শুরু করে আসলে যেভাবে মানবিক কাজ করা যায় আমরা আসলে বিভিন্নভাবে আমরা আমাদের বিভিন্ন সংগঠন, যে আমরা রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, মুসাইদা ফাউন্ডেশন এবং এখানে আলোর দিশারি, মানুষ যে অনেকগুলো সংগঠন এখানে আসছে, তা আসলে আমরা পাশাপাশি আমরা যাতে সবাই একটা প্ল্যাটফর্ম আসার জন্য দক্ষিণ রাউজানের সকল স্বেচ্ছাসেবী সংগঠন, এমনি তো আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কাজে নিয়ে দিতে থাকি। যেমন আলোর দিশারি শিক্ষার্থীদের নিয়ে থাকে, ব্লাড ব্যাংক ব্লাড নিয়ে থাকে, হ্যাঁ বিভিন্ন জন বিভিন্নভাবে থাকে। এখন সবাই মিলে যখন একসাথে হয়েছি বড় পরিসরে কিছু কাজ করতে যাচ্ছি, যেমন আমরা ক্লিন দিয়ে শুরু করলাম আজকে। আমরা ক্লিন দিয়ে সবাই একসাথে হলে আমরা অনেক বড় বড় কাজ করতে পারবো। এভাবে ক্লিন নোয়াপাড়া নিয়ে কাজ করার জন্য আসছি। আমরা দক্ষিণ রাউজানের যতগুলো বাজার আছে এবং যতগুলো আছে রাস্তাঘাট আছে ওগুলো পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করছি। আসলে মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকটা দিন আমরা আসতে পারবো না, কিন্তু আপনারা যারা আছেন আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য আমরা এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাসান, নোয়াপাড়া ডিগ্রি কলেজের ডিগ্রি থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট, আবার নোয়াপাড়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র ওভারম্যাট। আজকের এই ক্লিনিং প্রোগ্রামটা আমরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে পরিকল্পনা করতেছি। আমাদের মুসাইদা ফাউন্ডেশন, আবু হাসান ভাই সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করে আমরা এই প্রোগ্রামটা করতেছি। আর আমাদের নোয়াপাড়া কলেজের সর্বস্তরের সাধারণ ছাত্র আসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আসছে, আমার স্কাউট ইউনিট আসছে, ব্লাড ব্যাংক আসছে, মানুষ যে মুসাইদা ফাউন্ডেশন, এমনকি সবাই আসছে। এবং আপনাদের মাধ্যমে আমি ব্যবসায়ীবৃন্দ এবং সকলের অবগতির জন্য একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো, আমাদের নিজের এলাকা নিজের দেশকে আমরা পরিষ্কার রাখবো। আমরা বিডি ক্লিন রাউজান বর্তমানে আমরা আছি নোয়াপাড়া বাজারে। তো নোয়াপাড়া সম্মিলিত পরিষদের আয়োজনে আজকে নোয়াপাড়া ক্লিন নোয়াপাড়ার কার্যক্রম চলতেছে। বর্তমানে আমাদের সাথে সহযোগিতা করতেছে, আমরা এই ক্লিন নোয়াপাড়ার কার্যক্রমে আমরা যুক্ত আছি বিডি ক্লিন রাউজান, মুসাইদা ফাউন্ডেশন, মানুষ যে, বিভিন্ন ব্লাড ব্যাংক এবং অন্যান্য সংগঠন ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, সামনে আরও নতুন নতুন কর্মসূচি নিয়ে দক্ষিণ রাউজান সম্মিলিত ঐক্য পরিষদ মাঠে নামবে। দক্ষিণ রাউজানে বিভিন্ন উন্নয়নমূলক ও সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করার আশা ব্যক্ত করে।